আমার নবী কয় সাহাবীরা রে, আমার সালাবার দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না, তোমরা কে কোথায় আসো দোয়া করো, আমার সালাবার জন্য কোরআন তেলাওয়াত করো, আমার সালাবার জন্য দোয়া দুরূদ পড়ো, আমার সালাবার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা কালেমা পড়ো। সাহাবীরা পড়তে লাগলেন, কিছু সময়ের মধ্যে সালাবার ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবীজি দু চোখের পানি ছেড়ে দিল। সালাবার মৃত্যু দেহ রাসূলুল্লাহর সামনে, সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী বলে সালাবারে গোসল করাও। গোসল করানো হলো, কাপন পরানো হলো। নবীজি সালাবার জানাজা পড়লেন। ভাগ্য কেমন নবীর জানাজা, নবীজি হলো ইমাম, মায়েত হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় কপাল, সাহাবীর কপালে নবীজির জানাজা জুটে গেল। মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার নবীজি জানাজা শেষ করে হযরত উমরে ফারুক সামনে লাশের সামনে ধরেছে, পিছনে সাহাবীরা কয়েকজন সাহাবী যখন সালাবার লাশ মুবারক জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন নিয়ে, আমার নবীজি সামনে, সকলের সামনে, সাহাবীরা পিছে পিছে। হযরত উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আস্তে, এত আস্তে চলেন কেন? একটু দ্রুত যান, কারণ সালাবার লাশ কানা, সালাবার দেহ কানা দাফন করতে হবে। আমার নবী কয়, উমর রে, তুমি জানো না আমি কেমনে হাঁটবো? আমি হাঁটতে পারছি না, পা রাখতে পারছি না। অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় শরীক হয়েছিল, আমার সালাবার দুয়ায় শরীক হয়েছিল। আজকে যখন তোমরা সালাবার দেহ মুবারক নিয়ে জান্নাতুল বাকির দিকে যাও, আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা সালাবার জন্য দোয়া করতে করতে রওনা হয়ে গেছে। তাদের ভিড়ে আমি পা রাখতে পারছি না। তোমরা আমার সালাবার দেহখানা আস্তে আস্তে করে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, শুধু বেগানা মহিলা দেখার জন্য জীবনটা কেঁদে কেঁদে জীবনটা দিয়ে গেল। আর আমরা পরের বউ নিয়ে রিসোর্টে চলে যাই, পরের মেয়ের হাত ধরে নিয়ে কোথায় ট্রেনে চলে যাই, কোথায় প্রেম করিয়া বেগানা মহিলার সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে সময় কাটায়। আমার সুন্নি ভাইয়েরা শুনে নাও, যদি ইসলামের মধ্যে ঢোকো, এই বিধান মানা নাকি ইসলামের বিধান মানা লাগবে। কারণ এই দুনিয়া থেকে যদি তুমি পুত পবিত্র হয়ে যেতে পারো, আল্লাহ রাসূলের বিধান যদি মেনে চলতে পারো, আল্লাহর কসম করতেছি এই দুনিয়াতেও শান্তি, পরপারও শান্তি তোমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, মানুষের দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। মনে আছে? এক নাম্বার হলো মউত, দুই নাম্বার হলো কবর। কবর বলতে আমরা বুঝাই, এই যে আপনাদের মসজিদের পাশে গোরস্থান 3.5 হাত গর্ত করে লাশখানা রাখা হয়েছে, আমরা মনে করি এটা কবর। বাবারে শুনে নেন, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? যারা আপনাদের মাছ ধরা ট্রলার নিয়ে চলে গেছে, ট্রলার নিখোঁজ হয়ে গেছে, আজ পর্যন্ত লাশ পান নাই, তাদের কবর কোথায়? বাবারে কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে যদি যতই হিন্দুরা পুড়ায়া ভস্য করে দিক, মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে, যে হাড্ডা পৃথিবীর কোনো আগুনে পড়ে না, পৃথিবীর কোনো মাটিতে খায় না, পৃথিবীর কোনো অ্যাসিডে নষ্ট হয় না। প্রতিটা মানুষের দেখবেন হিন্দুরা লাশ পোড়ায়, লাশ পোড়ানোর পর অবশিষ্ট থেকে যে একটা হাড্ডি, এটা মাটির নিচেই পুঁতে রাখে। পৃথিবীর মধ্যে মানুষের পিছনের রাস্তায় 3 তিয়ারা বলা হয়, পিছনের রাস্তায় একটা হাড্ডি আছে যা পৃথিবীর অ্যাসিডে নষ্ট হয় না, পৃথিবীর কোনো আগুনে পুড়তে পড়ে না, মাটিতে খায় না। আল্লাহ পাক প্রতিটা মানবের দেহের মধ্যে একটা টুকরা করে ছোট্ট একটা হাড্ডি দিয়েছে যা পৃথিবীর মধ্যে অক্ষয়। আল্লাহ তাআলা এটাকে অক্ষয় অবস্থায় রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বন্ধুগণ শুনে নাও, যখন আপনাকে আমাকে কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ। মৃত্যুর কথা বলতে গেলে অনেক সময় লাগবে। ইমানদারের মৃত্যু আর বেঈমানদের মৃত্যু। আমি ইমানদারদের কথা বলতেছিলাম, 8টা জান্নাত রাখছে, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য আল্লাহ রাখছে বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? কিডা কিডা যাবেন একটু হাত তোলেন। কোথায় যাব না? জাহান্নামে। জাহান্নামে যাব না। মুসলমান গভীর মনোযোগ। ইমানদারের জন্য 8টা জান্নাত, মুনাফিকদের জন্য কাফেরদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এ দরদি বন্ধুরা শুনে লন, এবার দিলের কান্ডা লাগা শুনে নেন। মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে একজন ফেরেশতা সে কবরে, আমার আপনার দুজন ফেরেশতা ছিল কেরামন কাতিবিন, লেখার জন্য দুজন ফেরেশতা। কয়জন? জোরে বলেন কয়জন? একজন বালা একজন মন্দ লেখার জন্য। আপনি দুনিয়ার মধ্যে যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেদিন থেকে আমার আল্লাহ দুজন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে রাখছে। একটা হলো ভালো, একটা হলো খারাপ। মন্দ কাজ লেখার জন্য প্রস্তুতি আছে। এবার আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে যাবে, এবার আজরাইল নেওয়ার পর আপনার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে। নামটা জানা আসেনি? নামটা কি বলেন? কবরে আসবে কে? কোন ফেরেশতা? জোরে বলেন কোন ফেরেশতা কবরে আসবে? আমরা জানি মুসলমান মুনকার নেকির কবরে আসবে না। না, কবরে মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো বাদন রে হযরতে নোমান ফেরেশতা। ইনি যখন আপনার কবরের ভিতরে প্রবেশ করবে, যখন আপনার মসজিদের পাশে জানাজা পড়ে কবরে যখন রাখবে, একজন ফেরেশতা চলে আসবে আপনার মসজিদের মধ্যে, নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে বলবে, বান্দা ওঠো। মুসলমান আলম আল কাদরি, এই মাহবুব আলম আল কাদরি সাহেব ওঠো। উঠে বড় উঠাইবে রে বান্দা। উঠায়া 2টা কাগজ তার হাতের মধ্যে থাকবে। একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এই 2টা কাগজ তার হাতের মধ্যে থাকবে। বলে, বান্দা এই নাও লেখো। বান্দার আমল নামা, যার আমল নামা তার লেখা লাগবে। আমরা জানি কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে। এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা যখন উঠে ডাকবে, যখন ডাক শুনিয়া উঠবে, বান্দা ডাকতে বলবো, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমারে ডাকছো। বান্দা ডাকতে বলে, আমারে কিসের জন্য ডাকছো? বলে, এই নাও তোমার আমল নামাখানা নাও। আমল নামাখানা হাতের মধ্যে দিবে। ভালো আমল নামাখানা আগে দিবে হাতের মধ্যে রে বান্দা। বান্দা দেখে আনন্দিত হয়ে যাবে। বলে, বান্দা, ও বান্দা, তুমি এখন লেখো। বলে, আমি লিখবো। কাল কলম পাবো কই? বলে, কলম তোমার হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দারে প্রতিটা বান্দার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমি সুন্নি ভাইদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই হাতের মধ্যে আর চুন লাগাবি না। এই নখ দিয়ে আর কারোর খারাপ কাজে সই করবি না। পৃথিবীর মধ্যে এই হাতটা তুই নষ্ট অন্যায় পথে চালাবি না। এই কবরের ভিতরে তোমার শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। যে শাহাদাত আঙ্গুলের ইশারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই শাহাদাত আঙ্গুল দিয়া তোমার কবরের ভিতরে লেখা শুরু করতে হবে। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কোনো কালি নাই। বলে, কালি বান্দা শুনে নাও, তোমার দুমুখের থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো, এই পৃথিবী চিরদিনই
অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মা। আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এ দুনিয়ার মুসলমান, ফেরেশতা বলবে বান্দারে তোর মুখের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখ দিয়ে আর সিগারেটে টান দিবেন না, এই মুখ দিয়ে আর জর্দা খাবেন না, এই মুখের ভিতরে হারাম জিনিস ভক্ষণ করবেন না, এই মুখ দিয়ে গাঁজা গুলি খাবেন না, গাঁজা খাবেন না, ইয়াবা খাবেন না, বাবা খাবেন না, ট্যাবলেট খাবেন না। ও আমার ভাইয়েরা শুনে নেন, শুনে নেন। আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন 10 মাস 10 দিন আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে। এই রক্তটা আপনাকে মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ এই মুখ দিয়ে আমার মৌলার জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নবীজির মিলাদ পড়বেন। এই মুখটারে আপনার কত সুন্দর পবিত্র রাখছে, মায়ের গর্ভে নাপাক পানি খাওয়ান নাই, এই কুরক্ত খাওয়ান নাই, আমার আল্লাহ আপনার মুখটারে পবিত্র রাখছে রে মুসলমান। এই জন্যে বান্দা শুনে নাও, আসমান বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান জমিন বানাইলেন আল্লাহ ফায়াকুন কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাই সেমনি তোমারে বানাই নাই। আল্লাহ মুখমণ্ডলরে কত পছন্দ করে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনে নে, আমি আমার বান্দার মুখমণ্ডল আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। এই জন্য আমার আল্লাহ মুখের মধ্যে না পাক মারি দেন নাই। আল্লাহ ফেরেশতাদের বানাইলো শুধু হুকুম দিয়া, জমিনটা বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া, আসমান বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া, জিন জাতিকে বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া। আল্লাহ বান্দার হুকুম দিয়ে বানাই নাই, কত আদর করে সুন্দর করে বানাইয়া আল্লাহকে আমি ওই কুদরতি হাতটা দিয়া মুখটা বানাইলাম। এই চোখ দুটো কত সুন্দর, নাকটা কত সুন্দর রে বান্দা, তোর গালটা কত সুন্দর বান্দারে, তোর ফেসটা আরবিতে বলা হয় ফামুন, ফামুন মানে মুখ, মুসলমান ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলো, বান্দাই মুখের মধ্যে তুই না পাক জিনিস দিস না রে বান্দা, শুই নালা। কারণ এই মুখের এই থুতু মুবারক দিয়া, ও মুসলমান শুনে নাও, মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখের ওই থুতু মুবারক দিয়া ওই কবরের ভিতরে তোর আমল নামাটা লেখা লাগবে রে বান্দা। আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, অনেক যুবক এই মুখ দিয়া বিড়ি খাস, অনেক যুবক গাঁজা খাস, ইয়াবা খাস। আমি তোদের ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে দাবি করে যাব, আজ থেকে তওবা করবি, আল্লাহর জীবনে বিড়ির মধ্যে টান দিব না। আজ থেকে তওবা করব, গাঁজার মধ্যে টান দিব না। আজ থেকে তওবা করব, আমি ইয়াবা খাবো না। আজ থেকে এই মুখ দিয়ে মদ টান দিব না। আজ থেকে এই মুখ দিয়ে কাউকে গালি দিব না। এই মুখটা দিয়া কাউকে ফাইসা কথা বলবো না। এই মুখটারে পবিত্র রাখবো। কে কে ওয়াদা করতে পারো? একটু হাত দুখানা মাওলারে দেখাও, জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই মুহাম্মাদিয়া সুন্নিয়া গাউসিয়া কমিটির ভাইরা, তোমার হাত দুটি দেখায় দিলাম, আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখবো গো আল্লাহ। এই মুখের মধ্যে কোন রকম হারাম জিনিস ভক্ষণ করব না। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও, অতীতের গুনাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কত ভালোবাসো নবী, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো মৌলা, তোমার ভালোবাসা। আল্লাহ বান্দারে কত ভালোবাসে, একটু মহব্বতে কর না। কত ভালোবাসো মৌলা, তোমার ভালোবাসা ফুরায় না। বলেন কত ভালোবাসো আল্লাহ, আপনার ভালোবাসা।
আমার আল্লাহ যারে ভালোবাসে, আমার রাসূল যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। বলো যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। ওরে দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। বলেন দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। কত ভালোবাসো মওলা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো আল্লাহ, তোমার ভালোবাসা। ওরে মওলা যারে ভালোবাসে, মওলা যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে, বলো যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আরো জোরে, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার রাসূল যারে ভালোবাসে, রাসূল যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। এ দুনিয়ার মুসলমান বান্দারে ডাকতে বল, বান্দারে তোর মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে ও কালি পাইলাম, এখন লিখবো কিছু কাগজ নাই। কাপনের 3 টুকরা কাপড় দিয়া হয়, ওই 3 টুকরা কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে। বাবারে কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা হলো এই মসজিদের সামনে, কত মানুষের রাত 12টার পরে বিদায়, 10টার পরে বিদায় দিয়া দিলা। ডাকতে বলবে বান্দা কাপনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে রে। বান্দা এই নাও তুমি লেখো, তোমার আমল নামাটা লেখো। বান্দা মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে ভালো আমলটা লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাগজ কাপড়খানা, কাপনের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপনের কাপড় খুলে বান্দার সামনে হাজির করবে। বান্দা এই নাও লেখো। এবার দেবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ কাজা করেছো, কত জায়গা মিথ্যা বলেছো, কত মানুষকে ঠগাইছো, কত মা বোনদের সঙ্গে জিনা ব্যভিচার করেছো, কত মিথ্যা কথা বলছো, কতই না পরের সম্পদ তুমি ভক্ষণ করেছো। বাজান রে, কতই না তুমি অফিসে বসে বসে ঘুষ খাইছো, কত বান্দা তুমি চক্রবৃদ্ধির সুদ খাইছো। বান্দারে আয় আয়, বান্দা দেখে চিৎকার মারবে আর বলবে, বান্দা বলবে আল্লাহর ফেরেশতারা আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। কত মাস, কত দিন, কোন সময়, কোন জায়গা অন্যায় করেছিলাম, সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। বান্দা মাথা নত করে ফেলবে। কত টাইম, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন তারিখে, মাস, তারিখ, সপ্তাহ, বছর সব যখন দেখতে পাইবে, বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারে আমি অন্যায় করি নাই। বান্দার পরে গুসা হইয়া ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে।
ডান দিকের মাটিগুলো যখন বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর দিকে একটা চাপ দিবে, নিচের দিকে একটা চাপ দিবে। বান্দা এত জোরে একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ হাটপেল করে মারা যেত। একমাত্র কবরে বিচার হয়, যদি বিশ্বাস না হয় কবরে আযাব হয়। আগামীকাল যাদের আব্বা মা মারা গেছে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার মায়ের বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিক আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই ছাগলটাই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দিবে, চারিদিকে টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না, কবরে আযাব সমস্ত প্রাণী আল্লাহ বুঝতে দিছে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাটপেল করে মারা যেত। আল্লাহ, আমার আল্লাহ, ওই নোমান ফেরেশতা এক একটা হাতুড়ে দিয়া গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই নেমে যাবে, আবার তারে উত্তোলন করা হবে। এই রকম তারে আঘাত করে করে সমস্ত আমলগুলো তার লেখানো হবে। বাবারে, সব আমলগুলো যখন লেখানো হবে, এই বদির কাগজটা গলার ভিতরে লটকায়া দিয়া বলবে, বান্দা গুড বাই, আমি তোমার থেকে বিদায়। কারণ দুনিয়ার সবাই তোমার বিদায় দিছে, তোমার আমল নামাটা তুমি নিজে লিখে দিছ, তোমার থেকে সব এখন বিদায়। বান্দারে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দিবে, 7টা জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড বাইর হয়ে আসবে, 7টা জাহান্নাম থেকে সব বিচ্ছু বাইর হয়ে আসবে। কিয়ামত পর্যন্তই কবরে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও রে। আফসোস করে নোমান ফেরেশতা ডাক দে বলবে, আমি গুড বাই। যাবার সময় আফসোস করে বলবে, বান্দা 50 বছর 60 বছর জিন্দেগি পাইলা, আমল করলা না, আমল ছাড়া কবরে এসেছো রে বান্দা। তুমি কিয়ামত পর্যন্ত কেমনে থাকবা, কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি কেমনে কাটাইবা। আমি বিদায় নিলাম, ওই কবরের সঙ্গে সঙ্গে চলে আসবে মন। মুসলমান শুনে নেন, মুসলমান মনকা নেকির ফেরেশতা আসবে, আয়াত একবার গলার ভিতরে লটকানো আছে সমস্ত জাহান্নামীর পরোয়ানা, দুনিয়ার সমস্ত গজব, সমস্ত আযাবের, সমস্ত পাপের চিহ্ন। তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, কিয়ামত পর্যন্ত সাপের গর্জন খাবে, কিয়ামত পর্যন্ত যখন পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার মেরে কানবে। জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে বলবে, যাও যাও, মহিলাদের হায় নিফাসের পানিগুলো নিয়ে যাও। যখন চিৎকার পারবে ফুটন্ত পানিগুলো, মহিলাদের হায় নিফাসের পানিগুলো বান্দার সামনে হাজির করা হবে। পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে, এইগুলো তারে ভোগ করানো হবে। এবার বান্দার আমল নামাজ ভালো হবে গো। ডাকতে বলে, বান্দা তুমি ধন্য, দুনিয়ার মধ্যে অন্যায় করো নাই, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস ভক্ষণ করো নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলো নাই, দুনিয়ার মধ্যে কাউকে ঠগাও নাই, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে হট্টগোল করো নাই, দুনিয়ার মধ্যে মওলার প্রেমে তুমি পাগল ছিলে, মদিনাওয়ালার প্রেমে পাগল ছিলে। ও বান্দা, তোমার সুখবর বান্দারে, ওই দেখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 8টা জান্নাতের দরজা খুলে দিবে, একটা নয়, হাকা যা, হাকা যা। কিতাব বলছে অনেকগুলো নিয়ামত পাবে ওই বান্দা, এত পাপুরন্ত ভান্ডার আল্লাহ তারে দান করবে। বলবে, বান্দা কিয়ামত পর্যন্তই জান্নাতের হাওয়া তোর কবর পর্যন্ত আইব। যখন যা মন চাবে রে বান্দা সব ভোগ করতে পারবি। আজ থেকে তোর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমাইলে তোকে আর ডাক দিবে না, খানা খাইতে চাইলে খালি ইশারা
মনে মনে বলবি জান্নাতি নিয়ামত তোর সামনে চলে আসবে। ওই জান্নাতের ঘাটের গায়ে একটা লেখা আছে গাছ জান্নাতুল মাওয়ার সামনে। ও মুসলমান, সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছটা লেখা আছে। মুসলমান শুনে নাও, এই বড়ই গাছের ফলগুলো শেষে বান্দা আফসোস করে বলবে, আল্লাহর বান্দা ডাক দে বলবো, বান্দা বান্দা বল ফেরেশতারা রে, আমি শুনেছি দুনিয়ার মধ্যে জান্নাতুল মাওয়ার গেটে একটা গাছ আছে, যে গাছটার নাম বড়ই গাছ। মুসলমান, ওই বড়ই গাছের ফল মরণের সময় বড়র পাতা আমার গোসল করানোর সময় গায়ের মধ্যে দিয়েছিল। ওই সিদরাতুল মুনতাহার একটু ফল আইনা দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিবে, ফেরেশতারা রে দেরি করিস না, দেরি করিস না, জান্নাতি নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওর জন্য নির্ধারিত করে রাখছি। শুধু জান্নাত নয়, জান্নাতের সব নিয়ামত পাবে, একমাত্র কিয়ামতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতি ভোগবিলাস সব কিছু তার জন্য নির্ধারিত করে রাখছি আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী আদম, আপনি তো দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, আপনার দুনিয়ায় পড়ে এখন আপনার যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আদম নবী বলতেছে, আমি তো যাব ঠিক আছে, তবে আমি যাওয়ার আগে আমার নেওয়া ফল খাইতে মন চাচ্ছে। কি ফল? কথা বলেন না কেন? নেওয়া ফল, এটা খাইতে মন চাচ্ছে। এখন ফেরেশতা জিবরিল আমিন আদম আলাইহিস সালাম বলতে, আল্লাহ কি এর মধ্যে পড়ছে? কয় আদম আলাইহিস সালামকে ফল খাওয়ানো হবে, তার ছেলেদেরকে বলো, 100 জোড়া সন্তান, সবাইকে বললেন, এ আমার ছেলেরা আমাকে ফল খাও, জান্নাতি ফল খাও। সবাই বাজারে গেলেন ফল আনতে, কেউ ফল খুঁজে পায় না। আদম আলাইহিস সালামের একটা বেজোর সন্তান ছিল, নাম হলো শীষ আলাইহিস সালাম। নাম কি? জোরে বলা যাবে না? শীষ আলাইহিস সালাম। শীষ নবী বলতেছে, বাবা আদম, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি প্রথম নবী, প্রথম আপনি মানুষ এই দুনিয়ার মধ্যে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। আদম নবী বলতেছে, শীষ রে, আমার আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা করছে, আমি তো ভুল করছি। আহা, দেখেন না, আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে চাবো? আমার তো জান্নাতের ভিতরে রাখছিল, নিয়ামতগুলো দান করেছিল, আমার নিজের খিসারত দিতে হচ্ছে, এখন আল্লাহর কাছে আমি চাইতে লজ্জা করতেছি। তুমি চাও না, তোমারে দিব আল্লাহ, তোমার তো আমার পরেই আমার, তুমি দায়িত্ব দিয়েছি তোমারে। শীষ আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বাজান তো ফল খাবে, ফলের ব্যবস্থা করে দাও। আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, ফেরেশতারা জান্নাতের মধ্যে ঝাঁকা নিয়ে যা, যত পারিস ফল নিয়ে আদম নবীর কাছে চলে যা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরো জোরে। জান্নাতি ফল নিয়ে আসতেছে, এর মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয়, দাঁড়াও ফেরেশতা। কয় কেন? কয় আমার আদম চলে আসবে দুনিয়া থেকে, আদমের একটা ছেলে অবিবাহিত আছে, নাম হলো হযরত শীষ আলাইহিস সালাম, তার কোনো জোড়া মিলাই নাই, সুতরাং জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? সুন্দরী হুর নিয়ে যাও, হুরের লগে বিয়া হইব, ফেরেশতার লগে বিয়া হইব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আরে ইমানদারদেরকে আল্লাহ ঠগায় না, তার প্রমাণ দেখেন না। শীষ আলাইহিস সালামের জোড়া নাই, আল্লাহ জোড়া মিলাই দিয়েছে। জিবরিল আমিন জান্নাত থেকে এক ফেরেশতা নিয়ে চলে আসতেছে, আয়না ঝাঁকা নিয়ে, ফলের ঝাঁকা নিয়ে সামনে আসছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ফল পেয়ে খুব খুশি হয়েছে, খাবে অনেক দিন পরে জান্নাতি ফল। ফলের ঝাঁকা নিয়ে আদম আলাইহিস সালাম, আল্লাহ জান্নাতের মধ্যে এইগুলো ফলগুলো খাইছি, পায়া খুব নিয়ামত। শীষ বাবা, তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে কামিয়াব করুক, এই জান্নাতি ফল কতদিন যে খাই না। হাতের মধ্যে নিচে ফেরেশতা করতেছে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দাঁড়ান, ফল খাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনার সব সন্তানদের বিয়ে শাদী দিছেন, কিন্তু আপনার একটা ছেলে বেজোর আছে, এই ছেলের কি অবস্থা করবেন? কয় আমি তো পরেশানি তো আছি, কোনো মেয়েও তো মিলাইতে পারি না, ওর সাথে কোনো জোড়াও মিলাতে পারি না, কি করবো? হঠাৎ করে ফেরেশতার পাখার সামনে পিছনে দেখছে এক মহিলা, সুন্দরী মহিলা দাঁড়ায় আছে। আদম নবী জিগায়, এ জিবরিল, ওটা কে? কয় হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান শীষ আলাইহিস সালামের জন্য জোড়া মিলানোর জন্য জান্নাত থেকে একটা হুর পাঠায় দিছে। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন, একটা মনের একটা আশা থাকবো, ছেলের বিয়ে দিতে পারলেন না, এটা মনে মনে একটা জল্পনা কল্পনা করছেন, এটা পুরা করার জন্য ফল খায় আদম নবী কয় তাড়াতাড়ি বিয়ে পড়াও। এখন আদম আলাইহিস সালাম বিয়ে পড়াইব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফেরেশতারা আজকের বিয়ে অনুষ্ঠানে সবাইরে জান্নাতি ফল খাওয়াইবা। যেহেতু আদম রে খাওয়াইতেছি, আদম আদি মানুষ, আদম প্রথম মানুষ, আজকে আমার আদমের উপরে আমি রাজি, আদমের উপরে খুশি হয়েছি। আজকে আদম যেহেতু জান্নাতি ফল খাইব, শেষ বেলা সবাইরে ফল খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন না? শীষ আলাইহিস সালামের বিয়ে হলো হুরের সঙ্গে। কার সঙ্গে? জান্নাতি ফেরেশতার সঙ্গে বিয়ে হলো।
আর ওই ফলমূল সবাই অবশিষ্ট ফল সালাম বাক করে দিলেন, খাইলেন। জোরে বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম মারা যাবে, আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির। এখন আদম নবী বলতেছে, আজরাইল আমার যে তুমি নিতে আইছো, আমার সন্তানরা তো জীবনে মৃত্যু দেখে নাই। কারণ ওই যে হাবিল কাবিলের মৃত্যুটা ওটা কিন্তু মানুষ জানে না। প্রথম মৃত্যু কিন্তু আদম আলাইহিস সালামের। হাবিল কাবিলের মারামারি হইয়া ওই যে মারা গেলেন ভাইরে, তখন জানা যাবে যে আপনার কাকে কবর খুঁজলেন, অনেক ইতিহাস আপনারা পড়েছেন, কিন্তু এ তো আদমের সন্তানেরা দেখে নাই। এই জন্য কেমনে কবর দিব, কেমনে কি করবে এটা জানে না। আদম আলাইহিস সালামকে আমার সন্তানেরা আমার সহ্য করতে পারবে না, আমার হারাইয়া। এই আদম আলাইহিস সালামের সন্তানেরা ঘরের বাইরে গেলেন, আদম আলাইহিস সালামের রুহটা বাইর করলেন। বাইর করার পর আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে এখন কবর লাশ নিয়ে দাঁড়ায় আছে, সবাই অপেক্ষা করতে, কি করব সবাই অপেক্ষা আছে। কিছু তো গোসল করাবে কেমনে, কাফন পরাবে কেমনে, দাফন করাবে কেমনে, জানাজা পড়বে কেমনে, কিছুই বোঝে না, সবাই বসে আছে। আল্লাহর ওনাকে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার শিশরে সব শিখায় দাও, আমার শিশ হবে আদম আলাইহিস সালামের ইমাম। সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। শীষ আলাইহিস সালাম বাবা জানাজা পড়াবে। এ বাবা আমাদের সন্তান জানাজা পড়াইবো, এরম আশা করি না আমরা, কথা কইতেন নির্বা। আদম আলাইহিস সালামের জানাজা পড়ায় কলিজার টুকরা সন্তানে। এখন কেমনে জানাজার নামাজের নিয়ম শিখাই দিলেন। জান্নাত থেকে পানি নিয়ে আসলেন, জান্নাত থেকে কাপড় নিয়ে আসলেন, জান্নাতি কাপড় নিয়ে আসলেন। এসে ফেরেশতা আদম আলাইহিস সালামের গোসল করাইলেন, এরপরে কাফন পরাইলেন, দাফন করাইলেন, জানাজায় নামাজ শরীক হলেন। আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালামকে শিখাই দিলেন কি কি করতে হবে, কিভাবে জানাজা পড়তে হবে, কিভাবে গোসল করাইতে হবে, কিভাবে দাফন করাইতে হবে, কি রকম করতে হবে, সব শিখাই দিলেন হযরত শীষ আলাইহিস সালামকে। শীষ আলাইহিস সালাম বাবার জানাজা পড়ে চির বিদায় করে দিলেন। প্রথম নবী আদম আলাইহিস সালাম প্রথম মৃত্যুবরণ করলেন আদম জাতির মধ্যে। ওই 100 জোড়া সন্তানকে এই দুনিয়ার মধ্যে রেখে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। শুধু তাই নয় বাবা, কথাগুলো বললে অনেক কিছু, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। মৃত্যু থেকে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম এর কাছে আজরাইল আলাইহিস সালাম পাঠাই দিয়েছে আল্লাহ। আজরাইল, জিবরিল যাও মূসার জানটা কবজ করে নিয়ে আসো। মূসার কাছে আজরাইল চলে আসে। আমাদের যে মরতে হবে, এই মরার কথা বলতে যায় অনেক কথা চলে আসবে। আমি কিন্তু কবরের মধ্যে কেবল গেছি, ওই হিসাব লেখা কেবল 2টা লেখাইছি, খারাপটাও লেখাইছি, বালাটাও লেখাইছি, ফয়সালা দিয়ে দিছি জান্নাতি আর জাহান্নামী। এইবার আমরা হাসরের ময়দানে যাব, তার আগে একটু কথা আমি বলে আসি। কষ্ট হচ্ছে আপনাদের? সারা দিব, সারা দিব। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, সালাম দা, আসসালামু আলাইকুম হে নবী মূসা। মূসা আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কবে আমি আজরাইল। কিসের জন্য আসছেন? আমি চাইছিলাম আপনাকে নিয়ে, আপনি বুড়া হয়ে গেছেন, গায়ে বল নাই, এখন কুজা মেরে গেছেন, আপনাকে আল্লাহর কাছে যাইতে হবে। মূসা নবী কয়, আমার বড় একটা আশা আছে, যাওয়ার আগে একটা আশা ছিল। কয় কি আশা? কয় আশা তো ছিল একটা। কয় কি আশা? কয় তোমার কাছে এখন বলবো না, যাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। মূসা নবী আইসে, মূসা নবীর কাছে আবার আজরাইল বসে আছে, হুজুর আপনার তো যাইতে হবে, যাইতে হবে। কয় না, আমার ভাল লাগে না, যাব না। কথা বুঝেননি? যাব না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। আমার বাবারা, এইবার মূসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আমি জানতে পারি তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা, আমার জানটা বাইর করবা কোন দিয়ে ঢুকবা, আমার ভিতরে প্রবেশ করবা কোন জায়গা দিয়া? আজরাইল বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি প্রথম আপনার চোখ দিয়ে ঢুকবো। কি দিয়ে ঢুকবো? চোখ দিয়া। মূসা আলাইহিস সালাম, আজরাইল আমার চোখ দিয়ে ঢুকবি মানে? এই চোখ দিয়ে আমি আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ নূরের তাজাল্লি দেখেছি, আর এই চোখ দিয়ে তুই ঢুকবি? আল্লাহ নবী গো, তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো। মুখ দিয়ে ঢুকবি? এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে নাক দিয়ে ঢুকবো? ইমানদারের সব নাক মুখ দিয়ে ঢোকে, আজরাইল নাক দিয়ে ঢুকবো। আজরাইল তুই কি জানোস, যখন আল্লাহ পাকের সঙ্গে আমার দেখা হয়েছিল, নূরের তাজাল্লির একটা ঘিরান ছিল, জান্নাতি ঘিরান, এই ঘিরানটা আমার নাক দিয়ে নিছি, এই জায়গাতে ঢুকবে? আজরাইল করতেছে, নবী মূসা আপনি আমার লগে তেরামি করেন না, কারণ আমি আজরাইল হুকুম পেয়েছি, আমি যেখান দিয়া খুশি সেখান দিয়ে প্রবেশ করব। কথা বুঝেননি? সুবহানাল্লাহ কইতেননি? একটু জোরে বলা যাবে না? আমার যে জায়গা দিয়ে ইচ্ছা সে জায়গাতে ঢুকবো। মূসা আলাইহিস সালাম রাগ করে একটা থাপ্পড় মেরে দিছে আজরাইল আলাইহিস সালামকে, এত জোরে এক থাপ্পড় মারছে, আজরাইল থাপ্পড় খাইয়া গুইরা ফুরে গেছে, চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। আজরাইল আলাইহিস সালামের দুটি চোখ কানা হয়ে গেল।
আজরাইল চোখ ধরে দাঁড়া আছে। আল্লাহ কয় আজরাইল মুসা নবীর রূহটাকে বাইর করছো। আজরাইল কাল্লা এই কার কাছে পাঠাইছো? এমন লোকের কাছে পাঠাইছে, এমন রাগান্বিত নবী, জান্ডা দিয়া তো দূরের কথা, এর এত জোরে এক থাপ্পড় মারিছে আমার চোখ দুটো কানা হয়ে গেছে, এখন চোখই দেখি না। জোরে করা যাবে না মারহাবা? চোখ দুটো কানা করে দিছে, এখন আমি তো চোখই দেখতেছি না। আজরাইল কয় জানটা কবাজ করার দরকার নেই, চলে আসো, চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু চোখ দুটো কানা, আল্লাহ আমি ওর জান কবাজ করবো, না চলে আসো, পারো নি এত বেল, যেহেতু আর দরকার নেই, চলে আসো। কানা আজরাইল আল্লাহর দরবারে যে দাঁড়ায় আছে, আল্লাহ তাকায় দেখে কানা আজরাইল চোখ দুটো বের হয়ে গেছে, দূরে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কোথায় আজরাইল খবর কি? আল্লাহ এই দেখেন অবস্থাটা, আমি এখন কানা হয়ে গেছি, চোখ দুটো উঠে গেছে এক থাপ্পড়ে। কয় থাপ্পড়ে? ইমানদারের পাওয়ার কি বাবা, ইমানদারের নবীদের পাওয়ার কি? থাপ্পড় খেয়া চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহ কয় যেহেতু আমার হাবিব, সমস্ত নবীদের মধ্যে আমার মুসা নবী একটু রাগান্বিত বেশি, মুসা আরে একটু রাগান্বিত বেশি, যেহেতু আমার নবী তোরে থাপ্পড় মেয়েরা চোখ নষ্ট করে দিছে, আমি আমার কুদরতি হাত দিয়ে তোরে চোখ দুটো বালা করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটো মুসা আলাইহিস সালামের ভালো করে দিছে। ভালো করে দিলে আজরাইল আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, আমি ওর রূহটা কবজ করবো, কেন আমারে মারছে। কথা বলছেন? আল্লাহ কয় হবে না রে, আমার নবীর মুসার কাছে যাওয়া, ধৈর্য ধরো, আমি একটু শুনে নিই। আল্লাহ বলে মুসা, কয় জি, তুমি একটা বকরির গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে এত পর্যন্ত হায়াত তোমারে দিয়ে দিলাম। আল্লাহ হায়াত দিতেছেন, তারপরে কি হবে? তারপরে তোমার মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? মুসা আল্লাহ এতদিন হায়াত পাওয়ার পর আবারও মরা লাগবে, যেহেতু মরা লাগবে তা আমি বুড়া টুড়া হয়ে গেছি, আমার আর এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার কায়দা নাই, এত কষ্ট করে সিজদা দিব, এত কষ্ট করে জিকির করব, তোমারে ডাকবো, এগুলোর দরকার নেই, তুমি আমার আজরাইল পাঠাই দাও, আমারে নিয়ে যাও। তবে যাওয়ার আগে একটা কথা আমি আপনার কাছে দাবি, আমি মরার আগে আর একবার আপনার দেখতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না? মাবুদ আজরাইলকে দিয়ে আমারে নিয়ে যাবেন, তবে যাওয়ার আগে আমি আল্লাহ, যাওয়ার আগে আপনার কাছে একটা দাবি, আমি বুড়া বয়সে আর একবার শেষ দেখাটা দেখতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তোর পারে জোরে জোরে বলেন যাবে না মারহাবা? আল্লাহকে কবে আইবা? কয় আল্লাহ আমার তো মন চাইছে এখনই যাই। প্রেমিক প্রেমিকার জন্য কেমন পাগল। কয় ঠিক আছে, তুমি আগামীকাল আসো। মুসা নবী আগামীকাল লাঠি একখান ভর দিয়া টুক 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 করে তুর পাহাড়ে চলে গেছে। যাইয়া দাঁড়ায় আছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, সাক্ষাৎ হলো, সব সাক্ষাৎ শেষ করে মুসা নবী চলে আসতেছে। শেষ শেষ সাক্ষাৎ, আজ জীবনে সাক্ষাৎ হবে না শরিয়াতে। মুসা আলাইহিস সালাম রওনা দিছে। আল্লাহ পিছন থেকে বলতেছে, মুসা তুমি চলে যাচ্ছ? কাল্লা চলে যাচ্ছি, আপনার সঙ্গে আর আমার শরিয়াতে দেখা হবে না। স্বপ্ন ছিল আপনার শেষবার দেখবো, দেখা হয়ে গেল, আমার স্বপ্ন আশা পুরা হয়ে গেল। আপনার সঙ্গে আমার কথা হলো, আপনার সঙ্গে পর্দার আড়ালে থাকলেন, কিন্তু দু চোখ ধইরা প্রাণ ভরে দেখতে পারলাম না। পর্দার আড়ালে থেকে চালাকি করলেন, সরাসরি দেখতে পারলাম না, তবে কথা কয়ে প্রাণটা জোড়াইছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। আল্লাহ কয় মুসারে কিছু চাবা নাকি আমার কাছে? আল্লাহ কয় মুসা একটা চাওয়া আছে। মুসাকে আল্লাহ আমার কাছে একটা চাওয়া আছে, সেটা হলো আমার বনি ইসরায়েলের লোকজন খুব আমার কষ্ট হচ্ছে, আমার কমের লোকজন যেন আপনি দয়া করে তাদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, যেন না খেয়ে মরে, একটু খাবার ব্যবস্থা করে দেবেন। আমার আল্লাহ কয় মুসা ঠিক আছে তুমি যাও, যেহেতু আমি স্রষ্টা তুমি সৃষ্টি, আমি স্রষ্টা তোমরা সৃষ্টি, যাও। মুসা আলাইহিস সালাম রওনা দিছে। যাওয়ার আল্লাহ ডাকবে মুসা, দেখেন আল্লাহর সঙ্গে মুসার কেমন ভালোবাসা। মুসা নবী দাঁড়াইছে, কয় তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া ওই পাথরটার মধ্যে বাড়ি মারো, এই পাহাড়ের মধ্যে বাড়ি মারো। পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে। বাড়ি মারার পর বিশাল একটা পাহাড়ের মধ্যে বিশাল একটা পাথর দেখা গেছে। বিশাল একটা নদী হয়ে গেছে পাহাড়ের মধ্যে, বিশাল একটা নদী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাহাড়ের মধ্যে নদী দেখে আশ্চর্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে, মুসা নদী দেখছো? কয় জি। তাহলে পানির মধ্যে একটা বাড়ি মারো। পানির মধ্যে একটা বাড়ি মারছে, পানির মধ্যে বিশাল একটা পাথর, বড় একটা পাথর ভেসে আসতেছে। আমি নিজের চোখে দেখেছি পাথর ভাসা, জাফলংয়ে গিয়েছিলাম, দেখেছি পাথরগুলো ভেসে ভেসে আসে, মাছ যেমন ভেসে আসে
জাফলংয়ে যায় দেখি ইন্ডিয়ান পাথরগুলো, এই পাথরগুলো ভেসে 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 চলে, আমি আশ্চর্য, বড় বড় পাথর পানির ভিতর দিয়ে ভেসে ভেসে চলেছে, আমি আশ্চর্য হয়ে গেছি। কি অফুরন্ত নিয়ামত আমার আল্লাহর, কি নিয়ামত, কি অফুরন্ত ভান্ডার, যে টন টন ওজন পাথর পানির মধ্যে মাছের মতো ভেসে ভেসে চলে আসতেছে। কি আশ্চর্য না? এটা কে কে করায়? জোরে বলেন, কে করায়? আল্লাহ। আমার ভাইয়েরা, মুসা নবীরে বলতেছে আল্লাহ এই পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যেই বাড়ি মারছে দেখে পাথরের মধ্যে একটা হরিণ তার মুখের মধ্যে কাঁচা ঘাস নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ বললেন মুসা তাকায় দেখো, তাকায় দেখে, মুসারে দেখছো যে হরিণ পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, আমি হরিণকেও তাজা ঘাস খাওয়াই। সুতরাং আমি স্রষ্টা, সমস্ত সৃষ্টির দিকে আমার লক্ষ্য না, আমার নজর আছে, সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ ঘুষখোর, সুদখোর, ঘুষখোর আর সুদখোর, শুনে রাখ, আল্লাহ ওইটারও খাওয়ায়। তুই তো সুদ খায়া বাড়ি করতেছিস, গাড়ি কাটতেছিস, ওইটারও আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। মুসা নবী চলে আসতেছে, আসা পর পথের মধ্যে আমি কথাটা শেষ করে মরণের কথা বলতে, যে আমি শেষ করব, তাড়াতাড়ি অনেক দূরে যেতে হবে বলতেছে। যখন চলে আসলেন দেখে পথের মধ্যে দেখে 7 জন ব্যক্তি একটা কবর খুঁজতেছে। কি খুঁজতেছে? কবর খুঁজতেছে। 7 জন সাদা কাপড় পরনে, পাগড়ি বাঁধা, সুন্দর উঁচু লম্বা মানুষগুলো কবর খোঁড়ে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে মহল্লার মধ্যে তো কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই নির্জন এলাকায় কার কবর খোঁজে, কে মারা গেল? আস্তে আস্তে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কারা? আমরা কারা এ কথা পরে, এই মহল্লার মধ্যে একজন মানুষ মারা গেছে, তার দাফন করা হবে এখানে, সেই লোকটার কবর খুঁজতেছি, আপনি কি শরীক হবেন আমাদের সাথে? মুসা নবী কয় দেন, খুন্তা কুড়াল দেন, আমি শরীক হব। একবার কোদাল খুলতা দেন, আমি শরীক হব। মুসা আলাইহিস সালাম কবরটা খুঁড়তে লেগে গেলেন। ফেরেশতারা শুধু তারায় দাঁড়ায় দেখে, মুসা নবী নিজ হাতে কবরটা খুললেন। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম নিজ হাতে কবর খুললেন। কবরটা যখন খুঁড়া হয়ে গেল, মুসা ডাকতে বলে, এ ভাই, যে লোকটারে কবরে শোয়াইবেন সেই লোকটা কত উঁচু লম্বা, কেমন? আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন, যে লোকটার এই কবরের ভিতর রাখবো দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, অবিকল হুবু আপনার মতো, আপনি যদি একটু কবরের ভিতরে শুইতেন, মাপটা ঠিক আছে নি দেখতাম। সুবহানাল্লাহ বলেন না? একটু কবরের ভিতর শুবেন, মাপটা একটু দেখি ঠিক আছে নি। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে। মুসা আলাইহিস সালাম যেই কবরের ভিতরে শুইছে, আল্লাহ কয় ফেরেশতারা তাড়াতাড়ি যা, জান্নাত থেকে দৌড়িও। জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসলেন। এই আপেলটা হযরত মুসা নবীর হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে নিয়ে মুসা নবী আপেলটার মধ্যে যখন কামড় দিলেন, আল্লাহ কয় তাড়াতাড়ি জানটা কবজ কর। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কবর জানা কি হয়ে গেল, মুসা আলাইহিস সালামের হুটা বাইর হয়ে গেল। আল্লাহ কয় তাড়াতাড়ি কবর থেকে উত্তোলন করো। কবর থেকে উত্তোলন করা হলো। এরপরে মুসা নবীকে জান্নাতি পানি দিয়ে গোসল করানো হলো, জান্নাতি ফেরেশতা দিয়ে তারে দাফন করানো হলো, ফেরেশতা দিয়ে জানাজা পড়ানো হলো, ওখানেই তারা দাফন করানো হলো। বিশাল একটা কবর। আমার আল্লাহ বলেন ফেরেশতারা কবরের মাটিগুলো সমান করে দাও, কারণ এই জামানার মানুষগুলো মুসা নবীর কবর পূজা করা শুরু করে দিবে, আমার মুসারে খুঁজবে। আমার আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর কোথায় কেউ বলতে পারে না, তবে আন্দাজের পর মানুষ একটা জায়গা ঘিরে রাখছে, বলে মুসা নবী যেহেতু এই পদ্মে তুর পাড়ে যাইতো, হয়তো মুসা নবী এই জমিনের মধ্যে শুয়ে আছে। এই মুসা নবীর সব কিছু কাজ করাইলেন আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদের দিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনারা থাকবে সিংহ পুরুষের মতো, এই কপালটা থাকবে, বুড়ুটা থাকবে টানা বুড়ু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনারা থাকবে সিংহ পুরুষের মতো, লোকটা থাকবে শ্যামলা বর্ণ, লোকটা থাকবে মাঝারি বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। এই দুনিয়ার মধ্যে যখন কথা বলতে যাবে তখন বেঁধে যাবে আর উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনার সবচেয়ে বড় উপায় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজের উরুতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। জোরে বলেন মারহাবা। মক্কা মদিনায় যখন পাপ, এত পরিমাণ পাপ হবে মক্কার জমিনে, এ মুসলমান শোনো,
এ সুন্নি জনতা শোনো, এখন আর বুঝতে বাদ নাই। মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, মক্কা মদিনায় মহিলা নারী পতিতালয় হয়েছে, মুসলিম পতিতালয়। যারা সৌদি আরব আছে ভালো করে তাদের কাছে ফোন দিয়ে জেনে নেন, মিথ্যালি আমার বেঁধে রাখবেন। কাবা মক্কা শরীফে এখন মুসলিম পতিতালয় হয়েছে, বাংলাদেশে পতিতালয় বন্ধ, আর সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন, মহিলারা এখন রাস্তায় নেমেছে, কাজ করে। সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলমান শুনে নেন, এখন আমাদের দেশে আমরা যখন নবীর দুরূদ পড়ি, আর অনেক কাট্টা ওয়াহাবীরা কয় নবী ওই মক্কা মদিনায় গেলাম, সেখানে তো দেখলাম না। দেখবি কি, কারণ তোর কপাল খারাপ। এই মদিনায় এখন শুরু হয়েছে যা, এইটার নাম ইসলাম নয়, কারণ এখন এসে গেছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, তাদের কালচার ঢুকে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, মক্কা মদিনায় এমন পরিমাণ পাপ চলবে, জিনা চলবে, তার প্রমাণ বুঝতে বাকি নাই। আমার বাংলাদেশ থেকে সৌদি যায়, কালো মেয়েটাও যে তাদের হাত থেকে বাঁচতে পারে না। কথা কয় না কেন? যে সমস্ত মেয়েরা কাজের জন্য গেছে, তাদের থেকে খবর নিবেন, তাদের ওই দুষ্কনুদ, তাদের ওই জানোয়ার হিংস্র প্রাণী থেকে বাঁচতে পারে না। মুসলমান মা একবার নির্যাতন বাবাই করে, আবার ছেলে নির্যাতন করে, নাতিতে নির্যাতন করে। ওদের কামই হলো পশুর মতো প্রচণ্ড হয়ে গেছে, তারা জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছে। মুসলমান শোনো, মক্কা মদিনায় এত পরিমাণ মক্কার জমিনে পাপ চলবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবে। মদিনার দিকে যখন রওনা দিব, ওলামা ইকরামের সামনে পড়ে যাবে। কাদের সামনে? যেদিন ওই বাজান একটা কথা বনেক বাদ পড়ে গেল, মনে রাখবেন আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। যেদিন মুসলমান ও বাবারা শুনে নাও, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর আসলেন, ওই জান্নাতের ভিতরে ফেরেশতারা বলেছিল নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমরা সুন্নিরা বলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। এই এক শ্রেণী মানুষ কাবাস মক্কা বাজান শুনেলাম, ভালো দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বলে গেছে, আমি দেখতেছি আমার ওফাতের পরে একদল সুন্নি জনতা, তাদের জবানের মধ্যে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। বাবারা আমার শুনে নাও, এই এক শ্রেণী আলেমদের সামনে ইমাম মেহেদী আলাইহিস সালামের দেখা হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলে না আমি ইমাম মেহেদী নয়। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা তিনবার জমিনের মানুষগুলো ইমানদারের কানে এসে লাগবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একমাত্র ইমানদার চিনতে পারবে, বেঈমানরা চিনতে পারবে না। এ মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাইলে তখন আজিদ মজুদ গুলো জমিনের মধ্যে আগমন করবেন। খানে দাজ্জাল পরে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কে আসবে? একসময় আসরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ওই আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম, বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আমাদের দেশে কয় পীর মুরিদি করা জায়েজ নয়, বায়াত হওয়া জায়েজ নয়। আর মৌলবীর দলেরা শোন, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে স্বয়ং ঈসা নবী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আখিরি নবীর উম্মত হবে, ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। এ মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের আগে কয়েকটা আলামত বাদ আছে, শুনে নাও। এই আলামতগুলো আমাদের আগে বোঝার দরকার। খালি বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের সময় আসছে,
খালি কথায় কথায় বলি কিয়ামত সংঘটিত হবে কিছুক্ষণের মধ্যে। কিয়ামতের আগে মুসলমান শুনে নাও, 3টা ভূমিকম্প হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশের পরে 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। আর আমার মুসলমান শুনে নাও, সন্ধ্যা থেকে শুরু করে পরে 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। যখন ইয়াজিদ মওজুদ দুনিয়ার মধ্যে আগমন করবে, এগুলো পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে। এই জমিনের মধ্যে পানিগুলো খেয়ে ফেলবে। সবাই চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, বলবে হে ইমাম মেহেদী আপনি দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশেষ জাতি একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণী গায়ের মধ্যে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে। এই লোকটা সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। হুজুর দোয়া করেন, অনেক লাশ পড়ে আছে দুর্গন্ধে, আমরা টিকতে পারি না। আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাকগুলো এসে মানুষের গোশতগুলো খেয়ে ফেলবে। সেই গোশতগুলো, হাড্ডিগুলো পড়ে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার লোকজন দৌড়ায়া যাবে, এ হুজুর একটু দোয়া করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তখন একটা বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টিতে পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত নদীগুলো আবার ভরপুর হয়ে যাবে। পৃথিবীর হাড্ডিগুলো ভেসে ভেসে নদী নালার মধ্যে প্রবেশ করবে। এই জমিনের মধ্যে শান্তি ফিরে আসবে, মানুষ অবমাননা দূর হয়ে যাবে। মেঘ মুসলমান দুনিয়ার যত সম্পদ আছে, এই সম্পদগুলো উত্তোলন হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো কল লাগবে না, কোনো মেশিন লাগবে না। আল্লাহ পাক নিজ থেকে একা একাই সমস্ত খনিগুলো উঠে যাবে, মানুষগুলো ভোগ করবে। মানুষের মধ্যে অভাব থাকবে না, সুন্দরভাবে প্রবেশ করতে লাগবে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে লাগবে। এমন সময় মুসলমান শুনে নাও, একটা কালা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে। ইমানদারের ঠান্ডা জ্বর হবে, নাক দিয়ে পানি বাইর হবে। বেঈমানদের 8টা ছিদ্র দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো অস্থির হয়ে যাবে, ইমান কিছু কিছু হারায় ফেলবে। এই সময় এখানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে আসবে। এইখানে দাজ্জাল এসে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40টা দিনে সারা পৃথিবী খায়ের করবে। মুসলমান শোনে, ঈসা আলাইহিস সালাম একটা খোলা তরবারি নিয়ে দাবড় দিবে। খানে দাজ্জালকে একটা দাবড় মারবে, দৌড়ায়া দাঁড়াইতে দাবড়াইতে দাবড়াইতে খানে দাজ্জাল কাবা শরীফের কাবা শরীফের ডান গেটের সামনে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম তার খোলা তরবারি দিয়ে এক কবেতারে দ্বিখণ্ডিত করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম যখন হত্যা করবে খানে দাজ্জালকে, আমার আল্লাহ বলবে আজরাইল যাও যাও, আমার ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের দাফন কাফন কোথায় হবে নবীজি বলে গেছে। যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, রাসূলের পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা রাখছে। আমার নবী বলছে, আর শেষ জামানার নবী, আমার নবী বলে গেছে, আমার পায়ে আমার উম্মত হইয়া একজন নবী আসবে, তিনি ঈসা আলাইহিস সালাম। তিনি ওই কাকে মুসলমান খানে দাজ্জালকে হত্যা করার পর আমি আল্লাহর নবী অত্যন্ত তার উপরে খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার পায়ের গোড়ে একটু জায়গা রেখে দিলাম, এই পায়ের গোড়ে ঈসা নবীর কবর হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলের পায়ের গোড়ে আজও পর্যন্ত একটা কবরের জায়গা আছে। ইতিহাস পড়তে হবে, দেখতে হবে, কিতাবাদি পড়তে হবে। এই জায়গা হবে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের দাফন জানাজা পড়াবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জানাজা পড়ানোর পর ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, শুধু কাঁদবে, আল্লাহ আমি যার সাথে আমার একটা সঙ্গী দিলা তার তুমি নিয়ে গেলা, আল্লাহ ও আমার আল্লাহ আমি এখন একাকার হয়ে গেলাম। এমনভাবে মানুষগুলো ঈমান আনবে, এমনভাবে আল্লাহর অনুগত্য করবে, কিন্তু কিছু কিছু নাফরমান থাকবে। আল্লাহ তো আগেই বলেছে, আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবের একদল বেঈমান, একদল মুনাফিক আছে, যারা আপনার কদমের মধ্যে যাবে তারা মুনাফিক, তারা কি বলবে? তারা ঈমান আনছে, আসলে তারা ঈমান আনতে পারে নাই। মুসলমান শুনে নাও, এইরকম একদল বেঈমান, কিন্তু সব কিছু পাওয়া পরও খুশি হতে পারবে না। তখন আল্লাহ তাআলা
এই দুনিয়ার মধ্যে বিশাল একটা মুসলমান বিশাল একটা ভূমিকম্প দিয়ে দিবে। এই ভূমিকম্পের মধ্যে মানুষগুলো বেঈমান মুনাফিকিরা একবারে তলে চলে যাবে, গজবের মধ্যে পড়ে যাবে। তাদেরকে বেঈমানেরা সাহায্যের জন্য হাত বাড়াইবে, ওরাও গজবের মধ্যে চলে যাবে। একমাত্র ইমানদার যাবে না, ইমানদারেরা যাবে। পশ্চিম পূর্ব দিকে পশ্চিম দিকে তো শুরু করবে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলবে, এই ইসরাফিল আর দেরি করিস না, দেরি করিস না, সিংহাখানা ধর। সিংহাখানা ধরবে ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা ধরার সঙ্গে সঙ্গে দুনিয়া একটা কাঁপন ধরে যাবে। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে দুনিয়াদারি সব কিছু তুন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ইমানদারেরা শুধু দৌড়াইবে, ইয়া সালিম ইয়া সালিম বলে দৌড়াইবে। বেঈমানেরা নিজের গর্তের মধ্যে পড়ে যাবে, একজনের সাহায্যের জন্য আর একজন যাবে। আল্লাহর সাহায্য বাদ দিয়ে নিজেরাই সাহায্যের জন্য আগাইবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার মুসলমান গভীর মনোযোগ, এইভাবে করতে করতে সমস্ত মাখলুকাত, সমস্ত জমিনগুলো আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে চারজন ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। মুসলমান শুনে নেন, চারজন ফেরেশতা অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, জিবরাইল, জিবরিল, আর কে কে আছে জমিনের মধ্যে? আল্লাহ কেউ নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও। কার কাছে? কয় জিবরিলের কাছে। কারণ আমার জিবরাইলের দরকার নাই, কারণ দুনিয়ার মধ্যে আর কোনো নবী আমি পাঠাইতাম না, কারুর কাছে আর পায়গাম নিয়ে যাওয়া লাগবো না, ওর দায়িত্ব শেষ, দৌড়াইয়া যাও। আজরাইল আলাইহিস সালাম চলে যাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল বলবে, জিবরাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল। বলে, কে গো তুমি? কো আমি আজরাইল আলাইহিস সালাম। কেন আসছো? কয় আপনার জানটা আমি কেন আসি জানেন না? আমি তো জীবনে একবার প্রতিটা মানুষ, প্রতিটা মাখলুকাতের কাছে আসার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। সুতরাং আমার আল্লাহ হলো স্রষ্টা, আমরা সৃষ্টি, আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে এসেছি। জিবরিল আমিন ডাক দে, বলে, মালিক, এই মৃত্যু যন্ত্রণা, আমার রুহটা যখন আজরাইল আলাইহিস সালাম ধরবে জিবরাইলের, জিবরাইল এত জোরে একটা চিৎকার মারবে, ডাকতে বলবে, আমার আল্লাহ, আল্লাহ, এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারি না, আমার একটু দয়া করা যাবে না? আল্লাহ বলবেন, আরে জিবরিল না, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কোনো আপিল চলবে না, জানটা বাইর হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলবে, যাও মিকাইলের কাছে, মিকাইলকে নিয়ে আসো। মিকাইল একই রকম চিৎকার মারবে, চলে যাও। জিবরিল আজরাইল আলাইহিস সালাম চলে যাবে বাজান রে ইসরাফিলের কাছে। ইসরাফিল একই অবস্থা, তিনজনের জানটা যখন বাইর হয়ে যাবে, আজরাইল কাল্লা ডাক দিয়ে বলবে, আজরাইল এখন কে? আমি আর আপনি। আল্লাহু আকবার, আপনি আর আমি। আহা, আল্লাহ বলবে, আজরাইল আর কেউ দেখো না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ভালো করে লক্ষ্য করো। কাল্লা, এই মাখলুকাত পৃথিবীর কোথাও আর কাউকে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কে আছে? আপনি আর আমি। আজরাইল তখন আনন্দিত, মনে করছে মানে আমার রাজত্ব শেষ হয়ে যায়। আল্লাহ বলবে, আজরাইল বলো তো আমি কে? আপনি স্রষ্টা। তুমি কে? সৃষ্টি। তুমি কে? আমি কে? জোরে বলেন না। তুমি কি জানো না আমার হুকুম ছিল স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। এখন সৃষ্টির মধ্যে যদি তুমি পড়ো, তাহলে প্রস্তুতি নাও। কথা বুঝছেন না? যদি সৃষ্টির মধ্যে তুমি পড়ো, তাহলে প্রস্তুতি নাও। আজরাইল চিৎকার মেরে কয়, মালিক, ও আমার আল্লাহ, আমারও রুটা দেওয়া লাগবে। বলে, হা, দেরি করো না, নিজের রুটা নিজে দাও। কেমনে দিব? কয়, নিজের হাতটা ঢুকায়া দাও গালের মধ্যে, মুখের মধ্যে। ওই না তুমি 32 পাটি দাঁত, বিশাল বড় তুমি আকৃতি, এই গালের মধ্যে হাতটা লাগা দাও। দেরি করো না, দেরি করো না। আজরাইল নিজের জবানের মধ্যে, গালের মধ্যে হাতটা দিয়ে যখন রুহটা ধরবে, একটা চিৎকার বেরিয়ে আজরাইল বলবে, আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমি আগে জানি না।
এই পৃথিবীর মধ্যে এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি আজরাইলকে বুঝতে পারি না। আল্লাহ গো, আমারে কি তুমি দয়া করতে পারো না? একটু দয়া করো, আমারে বাঁচ। আমার আল্লাহ বলবে, আজরাইল কোনো আপিল চলবে না, দাও তোমার রুহটা দিয়ে দাও। আজরাইল নিজের রুহটা নিজে ধরবে আর চিৎকার মারবে, নিজের রুহটা ধরবে আর চিৎকার মারবে। এমন জোরে একটা চিৎকার মারবে আজরাইল, ওই চিৎকারটা তো দুনিয়ার মানুষ এখনকার জামানায় শুনতে পায়, অল পৃথিবীটা তছনছ হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে তোমার না দেখলে গো রাসূল ঘরে মনরে, আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। বলেন, আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দু নয়নে আমি। জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দু নয়নে আমি। যেদিন যাব গো মারা রাখবে ধরে, যেদিন যাব গো মারা রাখবে ধরে, দেখিও আমারে রাসূল, দেখিও আমারে, আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। বলেন, আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে গো সরে। রাসূল সেদিন যদি যাও গো ভুলে, রাসূল সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে রাসূল রে, তরাইবে কে? আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। আপনি আমি শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজের কথা বললে ও মুসল্লি শতকরা 60 জন অ্যাবসেন্ট। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। অসংখ্য গুনাহ আর গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন কবরের ভয়ে, বান্দার হৃদয়ের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, জাহান্নামের ভয় ঢুকে যায়, ওই বান্দা যখন সংবাদ শুনতে পায় রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগানের মধ্যে সে খাস তওবা করে, খাস তওবা, জীবনের শেষ তওবা, তওবাতুন নাসুহা। ওরে মুসলমান, শেষ তওবা কর মনে করিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। মহব্বতে বলেন, আমারে মদিনায় নিবানি অগণবীজি, আমারে মদিনায় নি।
ও নবী ও এর বনের যত পশুগণ ভক্তি করে আপনার দুচরণ, সাপ এসে বাতাস করে গায়। আবার এই সমস্ত মজে যা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সুফিল আপনার পায় গো নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে গো নবীজি, আমারে ও নবী ও ইরা খালি আর বেশে আইলা কঠিন মরু দেশে, মেষমালা চড়াইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ। বলেন বনের যত ভক্তি করে নবীর দুচরণ, সাপ এসে বাতাস করন গায় গো নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি গো, আমারে মদিনায় নিবানি। এ মুসলমান গভীর মনোযোগ, কথাই জন্য বলতেছিলাম নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে কোন ঠিক? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা মারহাবা বলেন। আমি নবীর হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুবহানাল্লাহ বলা যায়। নবী দুনিয়ার মধ্যে আছে, আপনার আমার নেই। শরীয়ত তরিকত হাকিকত মারিফাত যেদিকে তাকান সেদিকে আমার নবী। জীবন যাপন এই দুনিয়ার মধ্যে সংসার জীবন করবেন, রাজনীতি জীবন করবেন, ব্যবসায়ী জীবন করবেন, যে জীবনের মধ্যে লাগবেন না কেন, তার মধ্যে আমার নবী। আমার নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্যে বড়ই উত্তম, বড়ই কল্যাণকারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আবার নবী দুনিয়া থেকে বিদায় হলো গো। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা, আমার ইন্তেকাল শরীফটাও উম্মতের জন্য কল্যাণকারক। আজকে নবী দুনিয়ার মধ্যে নাই, শরীয়তে নাই, কিন্তু আশেকের কলিজার মধ্যে নবী, আশেকের নয়নের মধ্যে নবী, আশেকের হৃদয়ের মধ্যে নবী, আশেকের গমের মধ্যে নবী, আশেকের ধ্যানের মধ্যে নবী। কারণ সুন্নি জামাতের নয়ন মনি হলো নবীদের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? নাই শব্দ যখন আশেক শোনে গো, কলিজার মধ্যে বড় কষ্ট লেগে যায়। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ উম্মতদের জন্য একমাত্র দুঃখের দিনের দরদি, বিপদের দিনের দরদি হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এই জন্য আমি একটু শুরু থেকেই বললাম, আওয়াজ দিয়ে বললাম আমারে মদিনায় নিবানি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এ তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতে বলেন তুমি কেমন করে
ঘুমাও মানুষ তুমি কেমন করে, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো। এ মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আমি গতবার এই জায়গার দ্বারা জিয়ারত করে গেছিলাম কবরবাসীদের জন্য, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম কি? আরো জোরে বলেন কি? মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 3 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এ মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ বহনকারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীতে যারা আপনজনের লাশ কাঁধে উঠাইয়া এই গোরস্থানে আনছে, সেই জানে আপনজনের লাশটা কত ভারী রে মুসলমান। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে হবে, মায়ের বাঁধন ছেড়ে চলে যেতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটি কিতাবে লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, সব চাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারদের হয়, আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। 1টা নয়, 2টি নয়, 8-8টা জান্নাত আমার আল্লাহ ডাক দে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত গো। একমাত্র ইমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে চিল্লায় বলেন, কয়টা জান্নাত? 8টা জান্নাত। এই জান্নাতে যাবে কারা? একমাত্র ইমানদার যারা। এই জান্নাতে যাবে কারা? একমাত্র মুমিন যারা। এই জান্নাতে যাবে কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যাবে কারা? নবীর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যারা কারা যাবে? যারা হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন খোদাভীরু হবে। এই সমস্ত গোলামদের জন্য, এই সমস্ত মুমিনদের জন্য, বান্দার জন্য আমার আল্লাহ 1টা নয়, 2টি নয়, 8-8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
এর জালালউদ্দিন সুইতি পুষা তুরবার দেখল নবীজি বলেন জালালউদ্দিন সুইতি পুষা তুরবার দেখল নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবীর তৃষ্ণা তাহার মেটে না মদিনা অশেখ মুমিনের ঠিকানা বল না মদিনা মদিনা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা অশেখ মুমিনের ঠিকানা বল না মদিনা মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায় আসে তাই দেখো না মদিনা আয় হায় জোরে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বল না মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশেক মুমিনের ঠিকানা বল না মদিনা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মহম্মদিন ইসলামের প্রথম মহম্মদিন বানাইলেন রব্বানা মদিনা অশেখ মুমিনের ঠিকানা বল না মদিনা এ দুনিয়ার মুসলমান এই আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাবের মধ্যে লিখলো মানুষের সাধারণ মৃত্যু হয় এটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় আল্লাহ আমার আল্লাহ তবে ইমানদারের মৃত্যু কেমনে হয় ইমানদারের কথা বলতে যায় একটু চলে গেলাম অন্যদিকে মুসলমান আটা দিয়া খামির বানায় আটা সেনিয়া একটা খামির বানায় এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে চুলটা টান দিয়া বাইর করলে যেমন ওই আটায় টের পায় না খামিরে টের পায় না অনাসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় আর এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিই গো অনেকে মরণকালে প্রস্রাব করে দেয় জিহ্বাটা বড় হয়ে যায় এই মরণের সময় অনেকের দেখেছি জিহ্বাটা বড় হয়ে গেছে অনেকের মরণের সময় দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে গেছে পা দুটি বেঁকা হয়ে গেছে হাত দুটি বেঁকা হয়ে গেছে আর সোজা করা যায় না কত মানুষের কাফন পরাইলাম কত মানুষের দাফন করাইলাম কত মানুষের জানাজা পড়লাম আল্লাহ কোন দিন যেন আমার কবরের ডাক এসে যাবে কোন দিন যেন মালাকুল মউত হাজির হয়ে যাবে গো কে আমারে গোসল করাইবে কে আমারে দাফন করাইবে কে আমারে কবরে নামাইবে কে
এ আবার চির বিদায় করে দিবে রে আবার আল্লাহ। আল্লাহ ওই মরণের আগে একবার মরণ দাও, যে মরণে আমরা মাসুমের মাসুম হইতে পারি গো আল্লাহ, সেই মরণটা আমাদের দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা শুই না লও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি মাওলা বানাইলাম, আমার আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে গো। কত সাগরের পানিগুলো এলাকার মধ্যে, কত সাগরের পানি। আল্লাহ কয় বান্দারে শুই না লও, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়া দিবে বানাই আমার মাওলা তামা বানাইব গো। এই পৃথিবীর পানিগুলো পুড়াইয়া আমার আল্লাহ ছাই বানাইয়া দিবে রে বান্দা। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব কিছু শেষ করে দিবে কে? এত মস্তানি, এত তাকাব্বারি, অহংকারী, কত না ক্ষমতার দাফট, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আর একটু জোরে। এ মুসলমান শোনা নাও, আল্লাহ বলে বান্দারে আমি কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করব কার? দাসত্ব করব কার? ইবাদত করব কার? হুকুম মানব কার? কার কথা অনুযায়ী চলব? আমার আল্লাহর হুকুম, আল্লাহর কথা অনুযায়ী চলব, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলব। কারণ আল্লাহ বলে বান্দারে যেদিন থাকবো আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল, নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়। এখন বাতিলদের কলিজার মধ্যে আগুন ধরে, কারণ আমরা যখন নবীরে ভালোবাসি, নবীর জন্য ঘর ছাড়তে পারি, নবীর জন্য বাড়ি ছাড়তে পারি, নবীর জন্য দেশ ছাড়তে পারি, নবীর প্রেমে জীবন দিতে রাজি। রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছি রে মুসলমান। কারণ রাসূলের প্রেমে দেওয়ানা আমার আল্লাহ, রাসূলের প্রেমে দেওয়ানা হলো আশিকের দল। রাসূলের সঙ্গে দুশ্মনী করে দুশ্মনে রাসূলের দল। জোরে বলেন ঠিক কিনা? তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী, আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা
ওইয়া তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও। ইয়া তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, জোরে জোরে। এ কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এর হাফসে বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাফসি বেলাল নবী পেল দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মৌলা আমায়, ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মৌলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দরুদ সালাম পাঠাও হইয়া, মদিনাতে কাঁদেন নবী। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে দুনিয়ার সবকে সবাই বলে যাবে। যেখানে লাগবে নবী, কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, কিয়ামতের ময়দানে লাগবে নবী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি কবরের মধ্যে নবীর ইশকে দিওয়ানা হইয়া গেলাম গো। কথাগুলো আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে বোঝা যাবে। মুসলমান কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই। এই জন্য বলতেছিলাম ও মামায়াতি খায়রুল লাকুম, ও মুসলমান শোনো, একমাত্র উম্মতের জন্য বিদায় নবীজি ওফাতি খায়রুল লাকুম। একটু আগে বলে গেলাম, এই দুনিয়ার মধ্যে নবীর প্রশংসা, আমি নবীর প্রশংসা করে শেষ করতে পারবো না। নবী দুনিয়ার মধ্যে আসলেন উম্মতের জন্য, নবী বিদায় নিলেন উম্মত জন্য। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে না? এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এক নাম্বার, এই জন্য এক নাম্বার বলতেছিলাম মরণ। এই মরণের পেয়ালা পান করতে আদি পিতা তোমালিও সরে গো। আখির নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যত পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই ইন্তেকাল করেছে।
কেউ দুনিয়ার মধ্যে নাই, থাকা সম্ভব নয়। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। হযরত মুসলমান মৃত্যুর কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তারও একবার মৃত্যু হয়েছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি কি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাতের উপমা বলে আমি শেষ করতে পারবো না, জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না। তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার, নিয়ামতে ভরপুর গো আল্লাহ। তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে রয়ে যায়। আল্লাহ বলে, ও ইদ্রিস কি কষ্ট একটু জানতে পারি কি না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আমার মাওলা, ও আমার মাওলা, আমি আপনারে কি বলবো গো আমার আল্লাহ, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ওই একবার যখন মৃত্যু হয়েছিল তখন আমি আল্লাহ গো তার মৃত্যুর কথা বলেছিলাম, এরপরে জিন্দা হয়েছিলাম, ওই জিন্দা হয়ে জান্নাতের মধ্যে আসি, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা আমি ইদ্রিসের গা থেকে যাই নাই রে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন, ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসছি, কিছু জানতে চান কি না? বলে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলে, হুজুর আপনি তো জানেন এই পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে আমার মাথা। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া যায় রে, একটু পানি করে পড়ে না, জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে, এত বড় দানব। আজরাইল বলে, আল্লাহর নবী গো, আপনার রূহটা আমি বাইর করার সময় নবী গো আপনাকে কোনো কষ্ট দিই না, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার রূহটা এমনি বাইর করেছি, অনেক আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয় গো, মরণের সময় তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এখন ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয়, বেঈমানদের মরণটা কতই না কঠিন হবে। একটু মরণের চিন্তা করো। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আমাদের মরণটা তুমি আসান করে দিও। ওই মরণের সময় নসিবে কালেমা উঠা দিও, ওই মরণের সময় নূর আলা নূর, নবীজির নূর সিয়ারা আমর কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মরণের ভয়ে যদি কোনো বান্দার ভিতরে থাকে, সে অন্যায় করতে পারে না। এই মরণের চিন্তা যদি কোনো বান্দা বান্দির ভিতরে থাকে, সে কোনোদিন অপরাধ করতে পারে না। মুসলমান শুনে নাও, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালো। আমার নবীর একজন 16 বছরের সাহাবী, কত বছর বয়স জোরে বলেন, কত বছর? নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে বয়স মাত্র 16,
মাত্র 16 বছর বয়স। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, মৃত্যুর ভয় কেমনে কাদায়, মরণের ভয় কেমনে কাদায়, আল্লাহর ভয় কেমনে কাদায়, রাসূলের ভয় কেমনে কাদায়, একটু শুনলে পরে বুঝতে পারবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ চোখ পড়ে গেলেন একটা বাড়ির ভিতরে, নজর পড়ে গেল ওই বাড়ির ভিতরে একটা মেয়ে গোসল করতেছিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটা মেয়ে গোসল করতেছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পড়ে গেল। ওই গোসল করা মহিলাটাকে, মেয়েটাকে দেখে ফেলল। সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়া বলে, আমার আল্লাহ, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি দেখলাম? আমাকে তুমি কি দেখাইলে? একটা বেগানা মহিলা দেখাইলা। আজকে মাহে রমজান মাস চলে গেল, আমাদের মাঝে ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর আমার দেশের অসংখ্য মেয়েরা রাস্তায় নেমেছে, আমার দেশের অসংখ্য মা বোনেরা রাস্তায় বেপরদা ব্যবস্থায় চলেছে। কত জিনা, কত ব্যভিচার, কত অন্যায় হয়েছে রে মুসলমান। এই চট্টগ্রামের মানুষেরা শুনে নাও, এই খাগড়াছড়ির মানুষেরা শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, মহেশখালীর মুসলমানেরা শুনে নাও। আজকে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম ভরে গেছে। আল্লাহর নবীর সাহাবীর বয়স কত? জোরে বলেন কত? মাথা নত করে কান্দে আর বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার সাথে বলেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী ডাকতে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কাদের ডাকতে বলে, আল্লাহ, আমি বেগানা মহিলার গোসল করা দেখে ফেললাম, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? আমার আল্লাহ যদি আমার হাবিব রে জানায় দেয়, আমার হাবিব যদি জিগায় তুমি বেগানা মহিলা দেখছো, আমি কি জবাব দিব? আমি আখিরাতে ধরা পড়ে যাব, আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। একটু দিলের কান্ডা লাগায় শোনো আমার বাজানেরা, আর যে সমস্ত মা বোনেরা তোমরা বেপরদায় চলো, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খেয়েও, দেখবে তোমাদের ভিতরে লজ্জা মনে হয় এসে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল গো। একদিন নয়, দুদিন নয়, 5টা 6টা দিন হয়ে গেল রাসূলুল্লাহর সামনে আসে না, নবীজির সামনে আসে না। কেমন সাহাবী, মাত্র 16 বছর বয়স, নবীর কদমের মধ্যে আসে না। নবীজিকে জিবরিল আমিন জানায় খবর দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন, খেয়াল করেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই? আমার যুবক সাহাবী, সেই 16 বছরের যুবক কই? আজ কয়টা দিন তো আমি দেখতে পাই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর নিছি তার বাড়ি পর্যন্ত, খবর নিছি বাড়িতেও নাই, বাড়ি থেকে কোথায় গেছে কেউ বলতে পারে না, কেউ তার খবর জানে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তার খোঁজ লাগাও, মক্কা মদিনার বুকে ঘোরো, না জানি আমার প্রিয় সাহাবীটাকে দুশমনেরা মেরে ফেলছে রে, না জানি আমার সাহাবীকে ছেড়ে বিদায় করে দিছে গো। নবীজি চোখের পানি ছেড়ে সাহাবীর জন্য কান্দে। নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা শোনো। সব সাহাবীরা আসলেন কে? আমার নবীজি হুকুম দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ওমর, আমার সাহাবীকে তুমি আমার সাহাবীর সন্ধান দাও, আমার সাহাবীর খবর নাও,
কোথায় আছে, কি হালাতে আছে, একটু খবর আমারে জানাও। হযরত উমরে ফারুকের সাথে হযরত সালমান ফার্সিকেও খবর দিলেন, কয় তোমরা খবর নাও, ও মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। কয়েকজনকে ডাকতে বললেন, তোমরা আমার হযরতে সালাবার খবর নাও। সালাবার খবর নিবে, কোথায় পাবে? সালাবারে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। কয়দিন? 40টা দিন সাহাবীর খোঁজে পাগল হয়ে গেলেন। হযরত উমর ফারুক খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলে গেলেন। আপনাদের আসতে পথে যেমন পাহাড় দেখে আসলাম, ওই পাহাড়ি অঞ্চলে যায় লোকজনদের বলে, ভাইরা তোমরা কি সালাবাকে দেখেছো? লোকজন বলে, সালাবা আবার কে? বলে, নবীর একজন প্রিয় সাহাবী। বলে, আমরা সালাবারে চিনি না, তবে একজন চিকুন চাকুন মানুষ, লম্বা চওড়া মানুষটা এইরকম, মানুষের এইরকম গঠনটা এইরকম, তার চোখ দুটি আমরা দেখেছি প্রতিদিন সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, আবার সন্ধ্যা লেগে গেলে পাহাড় উঠে যায়। ওই লোকটা কান্দনালা একটা যুবককে দেখেছি, আমরা সালাবারে চিনি না, তবে একজন কান্দনগত যুবককে দেখেছি। সে কাঁদতে কাঁদতে চোখের নিচেই দেয়া কালো হয়ে গেছে। তার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া সাই বলে না আমি পাপী অপরাধী, মওলা এরে তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া সাই বলে না আমি পাপী। ওই আমি সংসার কইরা ভবেতে, না করিলাম আমল গো, আমি যাব কোন দিনে যে চলে। আমার যাবার সময় হয়ে গেল, আমার যাবার সময় হয়ে গেল, আমল নামা করলাম কি? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া সাই বলে না আমি পাপী।